সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম। আমি মুস্তাকিম আবির, আপনাদের বাঁশির শিক্ষক। আপনারা এর আগে রাগ ইমনের বান্দিশ করেছেন, স্থায়ী এবং অন্তরা করেছিলেন। আজকের পর্বে আমরা বান্দিশের সাথে 4টি 8 মাত্রার তান করব। আমরা সবাই জানি যে তান সবসময় বান্দিশের গতির চেয়ে কিংবা তালের গতির থেকে দ্বিগুণ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের 8 মাত্রার তানগুলোর প্রত্যেকটিতেই 16টি করে নোট রয়েছে। তাহলে আমরা আমাদের তানে যাই। সবসময়ের মতো এবারও আমি তানগুলোকে মুখে বলে দিচ্ছি, আপনারা তানগুলো লিখে নিন। প্রথম যেই তানটি সেটি আমরা আগেই শিখেছি, সেটি হচ্ছে আমাদের বেসিক সারগাম, যেটা নিরে গামা ধানি রেসা নিধা পামা গা রেসানি। তাহলে নিরে গামা ধানি রেসা প্রত্যেক বিটে 2টো করে নোট হবে। নিরে গামা ধানি রেসা নিধা পামা গা রে সানি। নিরে গামা ধানি রেসা নিধা পামা গা রে সানি। এরপরে রেগা মাধা নিসা সানি ধা পামা গা রে সা। রেগা মাধা নিসা সানি ধা পামা গা রে সা। রেগা মাধা নিসা সানি ধা পামা গা রে সা। রেগা মাধা নিসা সানি ধা পামা গা রে সা। তারপরের তানটি নিরেগা নিরেগা নিরে গামা ধানি সা সা। একটু নজর দিতে হবে এই তানটির উপরে। নিরেগা নিরেগা নিরে গামা ধানি সা সা। আবারও বলছি, নিরেগা নিরেগা নিরে গামা ধানি সা সা। এর পরের তানটি হায়ার অক্টেভ অর্থাৎ তার সপ্তকে। সানি ধানি রেগা রেসা নিধা পামা গা রে সানি। সানি ধানি রেগা রেসা নিধা পামা গা রে সানি। আবার সানি ধানি রেগা রেসা নিধা পামা গা রে সানি। সানি ধানি রেগা রেসা নিধা পামা গা রে সানি। এই তানটি তার সপ্তক থেকে মধ্য সপ্তকে নেমে আসবে। তাহলে আমরা এখন আলোচনায় আসি যে কেমন করে আমাদের তানগুলোকে বান্দিশের মধ্যে বসাতে হবে। আমরা জানি যে আমাদের বান্দিশটা আমরা সোম থেকে অর্থাৎ 3 তালের প্রথম মাত্রা থেকে শুরু করছি। তাহলে আমাদের এই 8 মাত্রার তানটি বসবে আমাদের 3 তালের শেষ 8 মাত্রায়। অর্থাৎ তান যদি প্রথম মাত্রায় বান্দিশ যদি প্রথম মাত্রায় শুরু হয়, তাহলে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত বান্দিশ বাজবে। নবম মাত্রায় গিয়ে অর্থাৎ খালিতে গিয়ে আমাদের তান শুরু হবে এবং 16তম মাত্রায় গিয়ে আমাদের তানটি শেষ হয়ে যাবে এবং আবার আমাদের আবর্তন ঘুরে প্রথম মাত্রায় আমরা আবার বান্দিশ শুরু করব। তাহলে আমাদের তানের জায়গা হচ্ছে আমাদের 3 তালের শেষ 8 মাত্রা। যেমন সা গা রে গা পা মা ধা। এই যে পা মা ধা এর পরেই আমাদের তান শুরু হবে এবং আবার শুরুতে এসে সা গা রে গা শুরু হবে। তাহলে আমি একবার বাজাচ্ছি, আপনারা শুনুন।
তাহলে সাগা রেগা পামা ধা, এরপরে তান, এরপরে আবার সাগা রেগা পামা ধা আমাদের বান্দিশ। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সবসময়ের মতো 3 তালে এই বান্দিশটি আমাদের করতে হবে তান সহ। তাহলে আমরা তানটি চালিয়ে দিচ্ছি। তাহলে আমরা শুরুতে একবার আমাদের বান্দিশের মুখরা এবং তান শেষ করে শেষে আরেকবার বান্দিশের মুখরা পুরোটা বাজাবো, মাঝখানে তানগুলো করব। ধা ধিন ধিন ধা, ধা ধিন, না তিন তিন না তেটে ধিন। তাহলে আমি আজকে আপনাদেরকে 4টি 8 মাত্রার তান দিয়েছি। এই 4টি তান নিয়েই আপনারা বসে থাকবেন না, বরং আরও শত শত 8 মাত্রার তান আপনারা নিজে থেকে তৈরি করবেন। এবং আপনারা যেই চেষ্টাটি করবেন সেটা হচ্ছে চিন্তা করা ছাড়াই, কোনো ভাবনা ছাড়াই 8 মাত্রার তানগুলো আপনারা বাজাতে চেষ্টা করবেন। এবং আপনারা নিজেদেরকে নিজেরা পুশ করতে থাকবেন, নিজেদের লিমিট ক্রস করতে থাকবেন এবং ইয়ামান রাগের উপরে আপনারা নিজেরা ইম্প্রোভাইজ করতে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই থাকলো। আগামী পর্বে আমরা আরও কিছু তান নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।